কিভাবে একদম সহজ এবং পারফেক্টভাবে দই বসানো যায় তারই সহজ একটা রেসিপি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। পার্ট বাই পার্ট আমি খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। একদম নো ফেল একটা রেসিপি, আপনারাও ঘরে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে এরকম পারফেক্ট একটা দই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখার অনুরোধ করছি। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যেই পাত্রে আমি দুধটা জাল করব সেই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 লিটার লিকুইড খাঁটি গরুর দুধ। দুধটাকে আমি ঢেলে নিচ্ছি। আমি 2 লিটার দুধের দই বানিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি পুরো মেজারমেন্টটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দুধটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা কাঠি দিয়ে দুধটাকে আমি মেপে নিচ্ছি। দুধটা আমি কেন মেপে নিলাম এটাও একটা টিপস, আপনারা ভিডিওর লাস্টে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। এখন আমি এই কাঠিটাকে এই পর্যন্ত দাগ দিয়ে রেখে দেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 লিটার পানি। আমি দুধটাকে জাল করে এই পানিটাকে শুকিয়ে নেব। এখন চুলার জালটাকে হাই হিটে দিয়ে দুধটাকে বলক তুলে নেব। দুধটা যখনই বলক চলে আসবে তখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে তারপর আমি 1 থেকে 1.5 ঘন্টা দুধটাকে জাল করে নেব। দুধটা আমার এখানে বলক চলে এসেছে। এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে করে দেব। এরপর দুধটাকে 1 থেকে 1.5 ঘন্টা জাল করে নেব। হাই হিটে দুধটা জাল করা যাবে না। দেখতে পাচ্ছেন আপনারা এখানে 1 থেকে 1.5 ঘন্টা জাল করার পর দুধটার কালার চেঞ্জ হয়ে কিন্তু দুধটা অনেকটা লাল হয়ে গেছে। আপনারা যদি চুলার জালটাকে হাই হিটে রেখে জাল করেন তাহলে কিন্তু দুধের এই কালারটা আসবে না, আর দইয়ের কালারটাও কিন্তু লাল হবে না। তাই চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নিতে হবে। এখন আমি আবার সেই কাঠিটা মাপ দিয়ে রেখেছিলাম সেইটা মেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে আর দুধটা কিন্তু কাঠির মাপের সমান হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ প্লাস 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখানেই আমার এটা পারফেক্ট মনে হয়েছে। আপনারা যদি চিনি কম পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চিনিটা কম দিতে পারেন। এখন আমি চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে আরও 10 মিনিট জাল করে নেব। এতে করে চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে যাবে। জাল করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গরম দুধ, আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এই দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই লিকুইড দুধের সাথে। এমনভাবে মেশাতে হবে যেন দুধের মধ্যে কোনো দলা না থাকে। যদি আপনারা এই দইটা বানানোর সময় এই গুঁড়া দুধটা দেন তাহলে আপনাদের দইটা একদম পারফেক্ট হবে। এখন আমি এই গুলানো দুধটা দুধের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপর মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়া দুধটা দেওয়ার পর বেশি সময় জাল করা যাবে না, 1 থেকে 1.5 মিনিট জাল করতে হবে। আপনারা যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দুধটা আমার এখানে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই কাচের বাটিতে আমি আজকে দইটা বসিয়ে আপনাদেরকে দেখাবো কতটা পারফেক্ট হয়। দইটা বসানোর জন্য লাগবে দইয়ের বীজ, তাই আমি দোকান থেকে এখানে ছোট 1 গ্লাস দই কিনে নিয়ে এসেছি। এই দইটা দিয়েই আমি আজকে দই বসাবো। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এমন করে ফেটাতে হবে যেন দইয়ের মধ্যে কোনো রকম দলা না থাকে, তাই খুব ভালো করে খেয়াল করে ফেটিয়ে নিতে হবে। দইটা আমার এখানে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে দইটা ফেটিয়ে নিয়েছি। এর থেকে বেশি ফেটানোর দরকার নেই। আপনারা যখন দেখবেন এর মধ্যে কোনো দলা নেই তখন আপনারা এটা ফেটানো অফ করে দেবেন। এখন আমি এই দইটাকে পুরোটা বাটির মধ্যে একটু ঘুরিয়ে নেব। পুরোটা বাটির গায়ে আমি দইটাকে লাগিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ঢেলে দেব জাল করে রাখা দুধটা এমন অবস্থায় ঢালতে হবে দুধের মধ্যে আপনারা আঙ্গুল দিয়ে দেখবেন, যখন দেখবেন গরমটা সহ্য করতে পারতেছেন তখন এই দুধটাকে দইয়ের বীজের সাথে মিশিয়ে দেবেন। আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে আমি একটু ফেনা ফেনা যাতে হয় সেজন্য খুব ভালো করে আমি হ্যান্ড উইক্স দিয়ে একটু ফেনা করে নিচ্ছি। আপনারা চাইলে এই ফেনাটা নাও করতে পারেন। এখন আমি এখানে এই বাটিটার উপর দিয়ে দিচ্ছি 2টা কাঠি। আমি এখানে কাঠি দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে একটা প্লেট দিয়েও ঢেকে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন আমি একটা মোটা কাপড় কিংবা তুয়াল্লা দিয়ে খুব ভালো করে এটাকে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য। আমি দইটা রাত 8টা বাজে বসিয়েছি আর আমি সকাল 7টা বাজে খুলে আপনাদেরকে দেখাবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম সারা রাতের জন্য।
সকালবেলা আমি দইটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দইটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম নো ফেল একটা রেসিপি। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান, ইনশাল্লাহ আপনাদের দইটাও এরকম পারফেক্ট হবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।